যখন বানায় তখন আপনারা কিতা করছেন? তখন পাকিস্তান আমলো আমরা কিতা করতো? পাকিস্তান হ্যাঁ, তখন তো পাকিস্তান আমল আমরা। এরপরে তো মুখ্যমন্ত্রী দেখলা হইলাম। জলাবদ্ধতার অন্যতম কারণ নগরীর বিভিন্ন ছড়া পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার বেলা ৩ ঘটিকায় নগরীর স্টেডিয়াম এলাকার সংলগ্ন মাদার কেয়ার হাসপাতালের পাশে বৈটাখাল ছড়া পরিদর্শন করেন তারা। এই সময় ছড়ায় পানি প্রবাহে বিভিন্ন প্রতিবন্ধকতা তদারকি করেন এবং সমস্যা সমাধানে একে অপরকে সহযোগিতার আশ্বাস দেন। সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, নগরীর ভেতর ২৩টি ছড়া আছে। ১৯৫৬ সালের ম্যাপ ধরে আমরা কাজ করছি। নগরীর সমস্ত ছড়া উদ্ধার ও খনন করে সুরমা নদীর সাথে সংযুক্ত করা হবে এবং সুরমা নদী খনন করা হবে। শুধু সিটি কর্পোরেশন এলাকায় খনন করলে হবে না, উৎপত্তি স্থল থেকে খনন কাজ করতে হবে। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আন্তরিকতার সাথে আমাদেরকে সহযোগিতা করছেন। তার ১০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কাজ করব এবং তিনি কোথায় কোথায় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সেগুলো আমাকে জানিয়েছেন। এবং ওনার যে এক্সপিরিয়েন্স ওটা উনি দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের উনি কোথায় আটকে গিয়েছিলেন। তো আমরা এই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই, যেখানে উনি যতক্ষণ যেখানে উনি করতে পারেন না এটা আমরা করব এবং আমরা করব, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। মেয়র আনোয়ারুজ্জামান আরও বলেন, নগর বাঁচাও সিলেট বাঁচাও এই স্লোগানকে সামনে নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নগরীকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সিলেটের স্বার্থে আমরা দলমত নির্বিশেষে সবাই একমত। সিলেট নগরীর মানুষ আমাদের ভোট দিয়েছেন, আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। কিছু সংখ্যক মানুষের স্বার্থে সিলেট শহর ডুবে যাবে, বৃহৎ নগরবাসীকে ভোগান্তি হবে, সেটা আমরা মেনে নিব না। এদিকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির নগরী। বহু বছর ধরে আমরা দেখেছি নগরীর মানুষ পানিবন্দী হয়ে যান এবং মালামাল নষ্ট হয়ে যায়। এটি আর দেখতে চাই না। তবে এটির দায়ভার একা সিটি কর্পোরেশনের নয়। যে সকল ছড়া খাল আছে, সরকারি প্রতিষ্ঠান সহ কিছু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান রয়েছে, তারা যদি নগরবাসীর কথা বিবেচনা করে এগুলো ছেড়ে দেন তাহলে তাদের স্বাগত জানাবো। অন্যথায় বর্তমান মেয়র তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের সাথে তুলনা করে তাহলে সিলেট অনেক পিছিয়ে। এর মূল কারণ হচ্ছে আমাদের নেতৃত্বের অভাব। আমার বিশ্বাস বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর মধ্যে এই নেতৃত্বের গুণ আছে। তিনি দায়িত্ব নিয়ে সিলেটের উন্নয়ন করতে পারবেন। সিলেট সিটির মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করলে মূল উৎপত্তি স্থল থেকে নগরীর ছড়া সরকারিভাবে খননসহ শহর রক্ষা বেড়িবাঁধ করা যায়, তাহলে এর লাঘব হবে। কালক্ষেপণ না করে একটা করে সমস্যার সমাধান করতে হবে। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ মোখলিসুর রহমান কামরান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাহুর রহমান উপস্থিত ছিলেন। অপু বণিক, ইউকে বাংলা নিউজ ডেস্ক।